আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আমেরিকায় একটা প্রোগ্রাম হচ্ছে, সেটা হচ্ছে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট, এবং সেখানে দাওয়াত পেয়েছেন বিএনপি নেতা তারেক রহমান, ফখরুল ইসলাম আলমগীর এবং আমির খসরু মাহমুদ। এবং এই অনুষ্ঠান হবে 5 এবং 6 ফেব্রুয়ারি। এখন বিএনপির সেই সময় তারা বলছিল যে ট্রাম্পের দাওয়াত পেয়েছেন তারেক রহমান, কিন্তু পরবর্তীতে বাংলাদেশের যে আমেরিকার দূতাবাস তারা জানিয়েছে যে এই যে প্রেয়ার ব্রেকফাস্ট প্রোগ্রাম সেটা সরকারের কোনো অনুষ্ঠান নয়, এবং পরে বিএনপি এটার জন্য ক্ষমা চেয়েছে। এখন আমরা দেখলাম যে তারেক জিয়া যাচ্ছেন না এই অনুষ্ঠানে, হয়তো তার মা অসুস্থ, তারা দেখভাল করছেন। তার পরিবর্তে তারেক জিয়ার মেয়ে জায়মা রহমান তিনি অ্যাটেন্ড করছেন ওই অনুষ্ঠানে, এবং বাংলাদেশ থেকে তারেক এবং ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে ফখরুল সাহেব এবং আমির খসরু, তারা দুইজন অলরেডি আমেরিকায় গিয়ে পৌঁছে গেছে। এখন তাদের এই পৌঁছে যাওয়া দেখে আমার ছেলের কথা মনে পড়ছে। আমার 17 বছর বয়সী একটা কিশোর ছেলে আছে, সে দেখা যায় ওই হঠাৎ একটা বার্গার খাওয়ার জন্য 15 মাইল দূরে গাড়ি চালিয়ে চলে যায়। তো আমি তারে জিজ্ঞেস করি যে তুমি একটা বার্গার খাওয়ার জন্য, 200 টাকার বার্গার খাওয়ার জন্য 100 টাকার তেল খরচ করলে এটা কি ওয়ার্থি কিনা? না বাবা, ওই তার কোন বন্ধু বলছে ওই বার্গারটা খুব ভালো, মানে তার খাইয়া দেখতেই হবে এরকম। এখন আমাদের ফখরুল সাহেব, আমির খসরু, তারা সেই হাজার হাজার মাইল দূর গেছেন ওই ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমেরিকায়। তো এটা তো আমি আমার ছেলে, তারা কি যৌবন কিশোর হয়ে গেলেন কিনা, তরুণ হয়ে গেলে কিনা। এখন প্রশ্ন উঠেছে, এটা কোনো সরকারি অনুষ্ঠান না। এখন এই দাওয়াত খাইতে, ওই ব্রেকফাস্ট খাইতে এত আগ্রহ কি জন্য বিএনপির? এখন শুধু নাস্তা খাওয়াবে নাকি দুপুরের রাতের খাওয়াও খাওয়াবে এইটাও জানি না। 3 বেলাও যদি খাওয়া, এটা পোষায় কিনা? এখন এই জন্য হাজার হাজার মাইল পাড়ি দিতে হবে, নাকি এটা আমেরিকার দাওয়াত বলে কথা? যদিও শোনা যাচ্ছে সেখানে ট্রাম্প বক্তব্য রাখতে পারেন। তো এই অনুষ্ঠান সাধারণত ইনভলভ থাকেন যে আমেরিকার রাজনৈতিক সিনেটর, কিছু সিনেটর থাকেন, কিন্তু সবাই না। কিন্তু এইটা আসলে আমাদের অনেকেই মনে করেন যে এটা একটা রাজনৈতিক প্রোগ্রাম, বিভিন্ন দেশের মানুষ আসবে, রাজনৈতিক কথাবার্তা, কিন্তু এইটা যতটুকু না রাজনৈতিক, তার চেয়ে বেশি ধর্মীয় অনুষ্ঠান, প্রার্থনা। এখানে প্রায় 3000 অতিথি থাকেন, এবং এই অনুষ্ঠানটা আয়োজন করে একটা খ্রিস্টান সংগঠন, নাম হচ্ছে ফেলোশিপ ফাউন্ডেশন। এখন এই ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে এই যে হাজার হাজার মাইল থেকে চলে যাওয়া, এটা কতটুকু গুরুত্ব বহন করে? এবং এই অনুষ্ঠানকে বর্জন করার অনেক গ্রুপ আছে আমেরিকায়, তারা বর্জন করেছে। এখন ঠিক আছে, আমাদের বিএনপি নেতারা হয়তো গেছেন, মনে করছেন যে ওইখানে সিনেটর টিনেটর থাকবে, তাদের সাথে একটু খাতির টাতির করে, যেহেতু আগামীতে বিএনপি সরকারে চলে যেতে পারে, তাদের সাথে তো একটু খাতির টাতির না করলে তো অসুবিধা। ভালো, যদি কারোর সাথে খাতির করতে পারেন এবং ভবিষ্যৎ সরকার গঠন করতে পারেন এবং এটা কাজে দিতে পারে। কিন্তু অনেকেই মনে করেন এটা হলো 3000 মানুষের অনুষ্ঠান, কে কোথায় বসবে, কার সাথে কে আলাপ করবে, তার সময় থাকবে কিনা, এগুলো একটা ব্যাপার। তবে কথা হচ্ছে যে আমাদের দেশের মানুষ ওই আমেরিকার একটা দাওয়াত পাইলে হুলুস্থুল লাগাইয়া দেয়, মনে করে যে ওরে বাপ কত কিছু। এবং এখানে যে ওই শত শত দেশের রাষ্ট্রপ্রধান এসে যাবেন, হ্যাঁ, বা ওই বড় বড় মন্ত্রী এসে যাবেন এমন না। তবে অনেক ভিআইপি আসেন, এটাও ঠিক। কিন্তু এটা একটা গণ অনুষ্ঠানের মতো। যাই হোক, গেছেন, খারাপ কিছু না, তাদের পকেটে টাকা আছে হয়তো গেছেন, বা সংগঠনের টাকা থাকছে গেছেন, বা একটা সামাজিকতা মেনটেন করছেন, এটা খারাপ নয়। তবে আমরা যেভাবে মনে করি যে ঠিক আছে আমেরিকা দাওয়াত দিয়ে ফেলছে, এখন আমাদের লাইন হয়ে যাবে, সবকিছু পাওয়া যাবো, আসলে এরকম কোনো কিছু না এটা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।